আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কবুতরের মাংস ভুনা। এই শীতের মধ্যে কবুতরের মাংস ভুনা খাওয়ার মজাই আলাদা। এই জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম কয়েক টুকরা তেজপাতা, কয়েকটা দারচিনি আর কয়েকটা এলাচ। আর এখানে দিয়ে নিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি আমি প্রায় 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটা খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আজকে আমি এখানে 2টা কবুতর নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর এখন দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ। কবুতরের মাংসগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো এখন মশলার সাথে খুব ভালো করে আমি এই কবুতরটাকে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এখন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আমি। কবুতরের মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যার যেমন ঝাল পছন্দ সেমন খাবেন। এখানে এভাবে করে আমি মাংসটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে। এখন আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর বগুড়ার ছোট লাল আলুও কয়েকটা কেটে আমি এখানে দিয়ে নিচ্ছি। এই নতুন আলুটা খেতে খুবই মজা লাগে শীতের মধ্যে। এখন খুব ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি প্রায় হাফ কাপ গরম পানি। হাফ কাপ গরম পানি দিয়ে এখন এটাকে আমি ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। এ পর্যায়ে ঝোলটা আমার আঠালো হয়ে আসছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝোলটাকে আমি আরও শুকিয়ে নেব, এটাকে আমি ভাজা ভাজা করে নেব কবুতরের মাংসটা। আর এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই তো কবুতরের মাংস রান্না প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব মজাদার কবুতরের মাংস। এবারে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন এটাকে আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।